হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকেরই পোষা পাখিগুলিও। আমি মৌসুমি AM বার্ডসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ কিন্তু খুব সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, সারাদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে। তাই আমি চলে এসেছি আমাদের পাখির ফার্মে, যেখানে এসে দেখে নেব সব পাখিগুলো কেমন আছে। সবটাই শেয়ার করব আপনাদের সাথে। চলুন একসাথে আমরা দেখে নিই। এখানে দেখুন, ইতিমধ্যে 3টে বাচ্চাই কিন্তু বাইরে বেরোতে শুরু করেছে। বড় যে দুটো বাচ্চা রয়েছে ওরা কম বেশি সফটফুড তো খাচ্ছেই, সাথে কিন্তু দানাতেও একটু আধটু কামড় বসাচ্ছে। অনেকেই এই বাচ্চাগুলোর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলেন। যেহেতু আমরা সেলফে আসার আগে কোনো পাখির বাচ্চাকে বিক্রি করি না, সেই কারণে আমরা কিন্তু একটু হোল্ডে থাকতে বলেছিলাম সকলকেই জানিয়েছিলাম যখন বাচ্চাগুলো সেলফে আসবে আমরা জানাবো। তো যারা নিতে আগ্রহী তারা কিন্তু অতি অবশ্যই এখন থেকে যোগাযোগ করে দেবেন। যখন সেলফে আসবে অবশ্যই আমরা নিজেরা আলাদাভাবে পাখিগুলোকে রেখে দেখে নেব ওরা খাওয়া ঠিকঠাক শিখেছে কিনা, তারপরেই ওদেরকে দিতে পারবো। এই মুহূর্তে কিন্তু আপনারা যদি নিতে চান আরও কয়েকটা দিন আপনাদের অপেক্ষা করতে হবে। ওরা কম বেশি খেতে শিখেছে, কিন্তু খুব ভালোভাবে খাওয়া শেখার পরেই কিন্তু আমরা পাখিগুলোকে সেল করব, তার আগে নয়। অনেকেই জানতে চেয়েছিলেন, অনেকেই বলেছিলেন পাখিগুলো আমরা হোম ডেলিভারি দিতে পারবো কিনা। কাছাকাছি হলে অনেক সময় আমরা হোম ডেলিভারি দিতে পারি, এটা ঠিক, কিন্তু আপনারা যখনই পাখি নিচ্ছেন আপনারা চেষ্টা করবেন সেটা শুধুমাত্র যে আমাদের কাছ থেকে সেটা নয়, আপনারা যেখান থেকেই পাখি নেন না কেন চেষ্টা করবেন আপনারা নিজে এসে দেখে কোথা থেকে নিচ্ছেন, পাখির কন্ডিশন কীরকম রয়েছে সবটা দেখে, তার অ্যাক্টিভিটি দেখে তবেই পাখি নিতে। সেই কারণে আমি আমাদের ক্ষেত্রেও রিকোয়েস্ট করব, যারা আমাদের কাছ থেকেও পাখি নিতে চান তারা সরাসরি চলে আসুন আমাদের ফার্মে এবং দেখে বেছে পাখিগুলোকে নিয়ে যান। আজকে যেহেতু সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু চারপাশের জানলাগুলোই রেখেছি একেবারে বন্ধ, কারণ যেহেতু এটা ছাদে অবস্থিত এবং চারপাশটা খোলা রাখলে বেশ ঠান্ডা হয়ে যাবে ঘরটা, সেই কারণে কিন্তু আমরা চারপাশটাকেই বন্ধ রেখেছি। আর আমাদের সাথে সাথে আপনারাও দেখে নিচ্ছেন ওরা কীরকম আছে আজ। ওরা কিন্তু বেশ অ্যাক্টিভই রয়েছে। আমি যখন পাখির ঘরে আসলাম তখন কিন্তু একটা টেনশন কাজ করছিল, যেহেতু বেশ ঠান্ডা আজ হয়তো ওরা চুপচাপ বসে থাকবে, কোনো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো না। কিন্তু এখানে আসার পর দেখতে পারলাম সম্পূর্ণ উল্টোটা, ওরা কিন্তু বেশ ভালোই রয়েছে। এখানে যে 3টে বাচ্চা রয়েছে এই 3টে বাচ্চাই কিন্তু খুব ভালোভাবেই খেতে শিখে গেছে। তা সত্ত্বেও আমরা আলাদা করিনি, একটু সময় দিচ্ছি ওদেরকে। তার কারণ আমাদের কোনো ভুলে ওদের যেন কখনো কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই কারণে। দেখুন ওরাও কিন্তু বেশ ভালোই আছে আজকের ওয়েদারেও। এখানে শিশারটিকে দেখুন, যেহেতু এর ফিমেলটি রয়েছে ডিমের মধ্যে, ডিমে বসে আছে, সেই কারণে ও বেচারা একাই রয়েছে আর সব পাখির অ্যাক্টিভিটিগুলো খেয়াল করছে। ওরে তোরা আবার বেরোলি কেন? তোদেরকে একটু খুব খিদে পেয়ে গেছে? ঘরে তো ডিম আছে, ওদেরকে ছেড়ে বেরোস না, যা যা ঘরে যা। এখানেও দেখুন ওরাও কিন্তু বেশ নিশ্চিন্তেই বসে রয়েছে। আজকের ওয়েদারের প্রভাব খুব বেশি পড়েছে বলে তো মনে হচ্ছে না ওদের দেখে। এই ঘরের পাখিটিকে দেখুন, ফিমেলটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দেবে, হয়তো বা ঘরে একটা দুটো ডিম পেলেও পেতে পারি, যদিও আমি দেখিনি এখনো। এরাও কিন্তু বেশ ভালো আছে। আজকে প্রথম আসার সময় যে ভয়টা ছিল আমার মনে যে হয়তো আজকে খুব চুপচাপ হয়ে বসে থাকবে পাখিগুলোকে,
এসে কিন্তু সেরকম কোনো সমস্যাই আমরা দেখতে পেলাম না। এখানে দেখুন এই দুটো পুচকুই কিন্তু বেরোতে শুরু করেছে, যদিও এরা এখনো সেলফে আসেনি। সফটফুডটা খেতে শিখেছে ঠিকই, দানা সঠিকভাবে খাচ্ছে না এখনো। এখানে দেখুন মহারাজার মহারানীকে, আমাকে যেই না দেখেছে কি করবে ভেবেই পাচ্ছে না। সুন্দর বসেছিল, যেই দেখাতে গেলাম আপনাদের অমনি ওদের দুষ্টুমি শুরু হয়ে গেল। এখানে ওই তিনটে বাচ্চাকে দেখুন, মা রয়েছে ডিমে আর বাবার সঙ্গে কত নিশ্চিন্তে বসে রয়েছে। এরা কিন্তু সুন্দরভাবে খাওয়াও শিখে গেছে, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এরা আলাদা হয়ে যাবে বাবা মায়ের কাছ থেকে। যে কদিন আসছে সে কদিন খেয়ে নিক বাবা মায়ের আদর। এরাও কিন্তু বেশ ভালোই আছে, দেখে কিন্তু আমার তাই মনে হচ্ছে। এখানে যে পেয়ারটা রয়েছে ওরা কিন্তু ডিম দেওয়া শুরু করেছে, আমাকে দেখেই সোজা বাইরে চলে এসেছে। বুঝেই গেছে আমি এসেছি মানে ওদের জন্য কোনো না কোনো খাবার এখন দেবই, সেই কারণে দেখুন দুজনেই হাঁড়ি থেকে বেরিয়ে বাইরে এসেছে। এই অ্যালবিনোটিকে দেখুন, ফিমেলটা যেহেতু ডিমে বসে আছে, কি আর করে বেচারা, ও দেখে বেড়াচ্ছে কে কোথায় কি করছে। আমার হাতে ফোনটা দেখে বিভিন্ন পোজে ফটো তুলতে ব্যস্ত। দিব্যি তো ছিলি বসে, কি এমন করেছি আমি, কাছে আসতেই লাফালাফি শুরু করে দিলি। এদের দেখুন সেই একইভাবে বাবাকে মাঝখানে রেখে দুই ভাই বোন নিশ্চিন্তে বসে রয়েছে। ওরা কিন্তু জানে বাবা ওদের ঠিক রক্ষা করবে। কি সুন্দরভাবে নিশ্চিন্তে বসে আছে দেখুন, কোনো ভয় ডর কিচ্ছুটি নেই ওদের শরীরে। দেখুন দেখুন একে দেখুন, এখনো পর্যন্ত যেহেতু একা রয়েছে, আমি আসার সাথে সাথেই কি যেন বলতে শুরু করেছে, ওর একটা পার্টনার দরকার। দেখি তাড়াতাড়ি পার্টনার জোগাড় করতে পারি কিনা। এই পুচকুটিকে দেখুন, খুব ভালো ওরা কিন্তু শিখেছিল না, এই আজকে প্রথম দেখছি ও বেরোচ্ছে। এর আগে আমি ওকে হাতে করেই বারবার বের করার চেষ্টা করেছি, ঢুকে যেত। আজকে দেখুন এখনো কিন্তু খুব ভালো ওরা খাওয়া কিছুই শেখেনি। ওলি বাবালি, আমাকে দেখে যথেষ্ট ভয়ে আছে, তাই ছটফট করে বেড়াচ্ছে। এবার হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, আসলেও এত ওড়াউড়ি করছে আমায় দেখে, আমি দেখাতেই সুযোগ পাচ্ছি না। এদের বন্ডিংটা যেহেতু এখনো খুব ভালো হয়নি, সেই কারণে কিন্তু আমরা এখনো হাড়ি এদেরকে দিইনি। দেখুন পাখি দুটোকে কি সুন্দর, তাই না? এখানেও দেখুন যে বাচ্চাটি বেরোচ্ছে, ও কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া শিখে গেছে। আরও একটা রয়েছে কিন্তু হাড়ির মধ্যে, ওটা বেরোচ্ছে ঢুকছে এরকম করছে। আর এই যে বাচ্চাটি রয়েছে এ কিন্তু খুব সুন্দরভাবে ওরা শিখে গেছে, খাওয়া শিখে গেছে, সবটাই শিখে গেছে আসলে। অনেকগুলো লাভবার্ডকে দেখিয়ে দিলাম আজ, চলুন পায়রাগুলোকে দেখাবো না সেটা কি হয়, ওদেরকেও একটু দেখিয়ে দিই। আর ওই যে আমাদের সোনা ককটেলগুলো, ওদেরকেও তো দেখাতে হবে, নইলে যে ওরাও ভীষণ রাগ করবে। চলুন চলুন আমার সাথে চলুন। এই যে দেখুন আমি আপনাদের সকলকে দেখাতে ব্যস্ত, আর এদিকে আমার ছেলে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে আমাদের কুট্টুসকে খাওয়াতে। দেখুন বেশ সুন্দর খাচ্ছিল দাদা ভাইয়ের হাত থেকে, যেই না আমি এসেছি ওর শান্তিটা বিঘ্ন হয়েছে। কি আর করে বেচারা, ছটপট করে এদিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছে। ও কিন্তু ভীষণ ফ্রেন্ডলি জানেন তো, যখনই আমরা আসবো তখনই কাছে চলে আসবে যে কোনো অজুহাতে। বাকি তিনটে কিন্তু এত কাছাকাছি আসতে সাহস পায় না, কিন্তু ও এত সাহসী আর এতটাই মিশুকে কি বলবো। সোনাই সোনাই এসো 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 এসো, শোনো 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 শোনো, সন্টু কই সন্টু কই, এসো 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 মা কাছে এসো, একটুখানি এসো। শোনো না, এখন ওর একটুও মুড নেই, চলুন বাকিদেরকে দেখে নিই।
আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে পায়রাগুলো আমরা নতুন কিনেছিলাম, ওদেরকে আমরা সেপারেট রেখেছিলাম বেশ কিছুদিন। এবার কিন্তু পায়রার কলোনিতে ছাড়া হয়েছে ওদের। তবে আজকে যেহেতু ওয়েদারটা একটু খারাপ আছে, পায়রাগুলো কিন্তু খুব একটা অ্যাক্টিভ নেই, চুপচাপ করে বসে রয়েছে ভুতুম প্যাঁচা হয়ে। সবাই যে যার মতন চুপচাপ করে, আমরা যেমন ওয়েদার চেঞ্জ হলে একটু ঘুমের আগ্রহটা বেড়ে যায়, ঠিক সেরকমই এরাও দেখুন চোখ বন্ধ করে নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে। না, ওদের বিশ্রামের ঘাটতি হোক এটা আমি চাই না, ওরা একটু নিশ্চিন্তে বিশ্রাম করুক, আমরা পাশের কলোনিটা দেখে নিই বরং। দেখুন পাশের কলোনিটা, এখানেও কিন্তু গিরিবাজ পায়রাগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ব্রাউন গিরিবাজটা, এই যে ডার্ক ব্রাউন আর সাদার মধ্যে যে গিরিবাজটা, এই যে সাদা গিরিবাজ যেটা অনেক দিন ধরে আমাদের ফার্মে রয়েছে। আর বাকি যে পেয়ারগুলো সেটা তো আপনারা সকলেই দেখে নিয়েছেন। দেখুন কর্নারে যেই গিরিবাজটাকে দেখতে পাচ্ছেন, ও না একেবারেই উপরে উঠতে পারছে না। আমরা যখন কিনেছিলাম অত ভালোভাবে দেখিনি, যদিও দেখলেও আমরা এটাকেই পছন্দ করতাম। ওর পাখনাটা কাটা রয়েছে, যার কারণে ও উপরে উঠতে একেবারেই অপারগ। এই যে ছোট্ট বক্সটায় যেটা কাগজের পেটি, ওই পেটিতেও কিন্তু পায়রাটা ডিম দিয়ে দিয়েছে। যদিও এখনো মাত্র একটাই ডিম, তবুও ও ডিমটা দিয়ে দিয়েছে। এই আশঙ্কাটাই করেছিলাম আমরা যে এই ঠান্ডার মধ্যে ও নিচে যেন ডিমটা না দেয়। কি করব বলুন, এতগুলো বক্স থাকা সত্ত্বেও ওর কিছুতেই পছন্দ হলো না অন্য বক্সগুলো। অগত্যা ওখানেই মেনে নিতে হচ্ছে। দেখুন এই যে সিরাজটা, মিডিলে পর্বনটা এবং এই যে হোয়াইট সিরাজ, সবাই কিন্তু নিজের নিজের ডিম নিয়ে ব্যস্ত। এই কলোনিতে কেউ কাউকে ডিস্টার্ব করার মতো নেই, যে যার কাজে ভীষণভাবে ব্যস্ত এখন। আসলে এই যে ডিমগুলো রয়েছে খুব সযত্নে কিন্তু লালন করে চলেছে ওরা। এই কলোনির পায়রাগুলো কাউকেই কেউ বিরক্ত করছে না, যে যার মতো নিজের মতো রয়েছে, মাঝে মাঝে ডাকাডাকি হাঁকাহাঁকি করছে আর ডিম নিয়ে ব্যস্ত। তো চলুন এবার বাকিদের দেখে নিই। এই পায়রা দুটোকে মনে পড়ছে নিশ্চয়ই, ওরা কিন্তু খুব সুন্দর বন্ডিংয়ে আছে, কিন্তু আমরা এখানে এখনো বক্স দিতে পারিনি। তার কারণ এই যে খাঁচা, এর দরজাটা এতটাই ছোট, বড় বক্স কিন্তু দেওয়া এখান দিয়ে পসিবল নয় একেবারে। দিতে হলে দেওয়া হবে কাগজের বাক্স, আর আমার ইচ্ছে নয় কাগজের বাক্স দেওয়ার। সেই কারণে কোনো একটা কলোনিতে ছেড়ে এদেরকে তবেই বক্স দেব। তাই কয়েকটা দিন একটু অপেক্ষায় রাখছি এদেরকে। আর আরও একটা কারণ আছে এদের দেরি করানোর জন্য। তার কারণ এই যে আমাদের অন্যান্য 3-4 পেয়ার ডিম দিয়ে দিয়েছে, 4 পেয়ার অ্যাকচুয়ালি ডিম দিয়েছে, ওই 4 পেয়ারের ডিমের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। বেশ অনেকগুলো দিনই তো হয়ে গেল ডিমগুলো দিয়েছে, সেই কারণেই কিন্তু আমি এদেরকে ছাড়িনি এখনও কলোনিতে। এবার দেখুন এই পুচকিগুলোকে, এত চঞ্চল, কিছুতেই ওদের ক্যাপচার করা যায় না। ওদের একটা ছবি দিতে গিয়ে এখান থেকে ওখান আমাকে দৌড়ে মরতে হয়। দেখুন না, দেখুন একবার এ ডালে বসে তো আরেকবার ও ডালে, উড়েই যাচ্ছে উড়েই যাচ্ছে। এখানে 4টেই কিন্তু খুব সুন্দর রয়েছে, কিন্তু আমরা এখনও বুঝতে পারিনি এদের মেল ফিমেল। কারণ আমরা যখন কিনেছিলাম ওরা কিন্তু খুবই ছোট ছিল, হয়তো সবেমাত্র সেলফিডেই এসেছিল। দেখে নিন কি সুন্দর, তাই না? এবার চলুন দেখে নিই জাভাগুলোকে। জাভাগুলো কিন্তু বেশ ভালোই আছে। এখানে 3টে মেল আর একটা মাত্র ফিমেল রয়েছে। এইবার দেখুন সব কটাকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরাও বেশ চঞ্চল, তবে ফিঞ্চগুলোর মতো নয়। ওদের তো ফটো তোলাই যায় না, এত ওড়ে সারাদিন। চলুন
পাখির ঘরে এলাম আর বদ্যিগুলোকে দেখাবো না, সেটা কি হয়? ওদেরকেও এক ঝলকে দেখে নিন। এবার চলুন দেখে নিন আমাদের বদ্যিগুলোকে। এই একটা ফিমেল হাড়ি নিয়ে কিন্তু এখনো সংঘর্ষ করেই চলেছে। ফিমেল কম আছে, তবুও ওর হাড়ি যেন পছন্দই হয় না। এই হাড়ি, ওই হাড়ি, সেই হাড়ি, এই করে বেড়াচ্ছে সারাক্ষণ। কি যে করি, 4টে হাড়ি রয়েছে, তাও যদি এরকম করিস তোরা, কি করবো বল দেখি। এখন কিন্তু মাত্র 5টাই রয়েছে বদ্যি আমাদের। পরবর্তীতে পছন্দ হলে, সেরকম পেলে হয়তো আরও নিয়ে আসবো। এখানে আসলে আলোটা বেশ কম, তাই আপনাদেরও দেখতে অনেকটা অসুবিধা হচ্ছে, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। এক ঝলকে পুরোটাই দেখিয়ে দিলাম এই বর্ষার ওয়েদারে কীরকম আছে আমাদের পোষ্যগুলো। হ্যাঁ, আমি যেহেতু পাখির ওপরের ঘরে রয়েছি, তাই মুরগিগুলো, লবস্টারগুলো আর অন্যান্য জিনিসগুলো দেখাতে পারলাম না। কোয়েলগুলোও কিন্তু এখন রয়েছে নিচে, তাই ওদের আজকে মিস করে গেলাম। পরের দিন অবশ্যই দেখাবো ওদেরকেও। তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, আর এরপর আপনারাও ভীষণ বোর হয়ে যাবেন, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাথে থাকবেন এম বার্ডসের। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকে।